আসলে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো আমাদের মুসলমানদের মধ্যে আজকে ইউনিটি নেই, একতা নেই। তার সাথেও আমরা যে আমেরিকা বিশ্বের নেতৃত্বে দিচ্ছে, সে আমেরিকায় মানবাধিকার কথা বলে তারাই সবচেয়ে চরম মানবাধিকার লঙ্ঘন করছে। সবচেয়ে দুঃখের বিষয়, পাঁচটি পরাশক্তি, 5টি স্থায়ী জাতিসংঘের সদস্য এবং 10টি অস্থায়ী সদস্য, সেই কিছুদিন আগে সেই 15টি রাষ্ট্র মিলে সেই ফিলিস্তিনিদের নির্যাতন অত্যাচার হাত থেকে ইসরায়েলদের তাড়িয়ে দেওয়ার জন্য বা তাদের বিরত রাখার জন্য বসেছিলেন। সেখানে 14টি রাষ্ট্র একমত পোষণ করেছে। শুধু একমাত্র এই পৈশাচিক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই থেকে বেরিয়ে আসছে। বেরিয়ে আসার শুধু তা বেরিয়ে আসে নাই, তারা সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে এই ফিলিস্তিনি তথা রাফা গাজাবাসীদের নৃশংসভাবে হত্যা করছে। শুধু হত্যাই নয়, তাদের অন্যায়ভাবে হত্যা করছে। তাদের কোনো দোষ নেই, তাদের একটিমাত্র লক্ষ্য এবং টার্গেট, তাদের উদ্দেশ্য ফিলিস্তিনি দখল করা। সেই হিসেবে আমাদের এখন সময় আসছে, আমরা যারা বাংলাদেশি, আমাদের বাংলাদেশের পক্ষে এদের পিছনে একটিমাত্র এটুকু সমাবেশ কথা বলারই একটা সুযোগ আসছে। এরপরেও আমরা বিভিন্ন মসজিদে বিভিন্নভাবে আয়োজন করেছে যারা আমাদের যুব সমাজ, আমরা তাদের স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমরা ফিলিস্তিনিবাসীদের পক্ষে মানে বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো। সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? মানে দায়িত্ব আমাদের, জেহাদে যেতে হবে না, আমাদের দলের জন্য যুদ্ধ করতে হবে না, কিন্তু মুসলমান হয় মুসলমানদের পক্ষে আজকে আমাদের খরচ আমি মনে করি। সেই হিসাবে সকলকে ধন্যবাদ জানিয়ে